আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জমিনের বুক থেকে যখন মুমিন চলে যাবে, ঈমানদার চলে যাবে, আলেম ওলামা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন কিছু রাখবেন না, সব শেষ করে দিবেন। আকাশের জ্যোতি হলো তারকা, জমিনের জ্যোতি হলো আলেম ওলামা। বলেন সুবহানাল্লাহ। যারা আলেমদের সাথে দুশমনি করে, যারা ঈমানদারদের সাথে দুশমনি করে, যারা কোরআনের বাহককে দারতকে নিয়ে দুশমনি করে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার ঈমান নসিব করবে না। সরকারের খাতায় সে যত নম্বরের মুসলমান হোক না কেন, অবশ্যই সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আমি আপনাদের পায়ে ধরে হাত রেখে বলতেছি, পায়ে হাত রেখে বলতেছি, কখনো কোনোদিন আলেমের বিরুদ্ধে মাইতেন না। যদি আলেমকে ভুল পথে যাইতে দেখেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এই ব্যক্তিকে আপনি হেদায়েত করে দেন। তার কারণ হলো আলেমরা এই জমিনের মধ্যে হলো নূর, আকাশে হলো তারকা নূর, আর জমিনের মধ্যে আলেমরা নূর। বলেন সুবহানাল্লাহ। অল্প কয়েকদিনের জিন্দেগি তাফসীরের কিতাব প্রমাণ করা, একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে 1 থেকে 1.5 মিনিট জীবন লাভ করে। এই দুনিয়ার জমিনের মধ্যে যত হায়াত পান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের একদিন এই দুনিয়ার জমিনের 50,000-এর সমান। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। তোমরা 50,000 বছর গণনা করো, আল্লাহর হিসাবে মাত্র একদিন। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে এইভাবে হিসাব করলে দুনিয়ার জমিনের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের জীবন নিয়ে তোমরা আমি আল্লাহর জমিনের মধ্যে আমার হুকুম মতো চলো না, যে বিধান আমি নাজিল করেছি সেটা মানো না। দুনিয়ার জমিন থেকে তুমি আজ নয় কালকা কবরে বিদায় হয়ে যাইবা। ওই কবরে তুমি বুঝবা এই দুনিয়ার জমিনের মধ্যে কি আমল করে এসেছিলাম। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় নাজিল করেছেন, আরবের বুকে মক্কা নগরীতে কাফির কুরাইশ মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন থেকে ওহী নাজিল হওয়া শুরু হইল, আর যখন তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন, তখন থেকে শুরু করে আল্লাহর হাবিব যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, ইসলামের দাওয়াত দিতেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত সমস্ত মক্কা নগরীতে আরববাসীর জন্য, তখনকার যুগে জাহেলিয়াতির যুগে সর্বশ্রেষ্ঠ মানুষ, আচরণে আখলাকে, কথাবার্তায় আমানতদারিতে, সব দিক দিয়ে তিনি এমন বিশ্বস্ত ছিলেন। আরবের যারা তার দুশমন সবাই বলতেছিল, আনতা আল আমিন, আপনি হলেন বিশ্বাসী। এই আল আমিন শব্দটা, এই লকবটা, এই নামটা কোন মুমিন দেয় নাই, আল্লাহ নিজেও দেন নাই। এই নামটা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা দুশমন, যারা রাসূলের কথাকে সহ্য করতে পারেন নাই, যারা রাসূলের দাওয়াতকে সহ্য করতে পারেন নাই। নবুয়ত পাওয়ার আগে তারা আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের কাজ, আল্লাহর হাবিবের আমানতদারি, আল্লাহর হাবিবের বিশ্বস্ততার উপর নির্ভর করে তারা এক বাক্যে বলে দিল, আরবের বুকে নয় তামাম দুনিয়ার জমিনের মধ্যে আপনি হলেন একমাত্র আল আমিন। আপনার কথার কাজের মধ্যে কোনো রকম ব্যতিক্রম না। যেই কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, আপনাকে নবুয়তি দেওয়া হলো, আপনি হলেন আখিরি জামানার পয়গাম্বর, আপনার পরে আর কোনো পয়গাম্বর আসবে না। আপনি আমার বাণী প্রচার করুন, আমার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে থাকুন। ওয়া আনসির আশিরাতাকাল আকরাবিন, আপনার কাছের মানুষদেরকে আপনি আল্লাহর ভয় দেখান, আমার কথাগুলি মানুষের কাছে পৌঁছে দিন।
আর বলতে থাকুন, আকাশের জমিনের একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দেওয়ার পরে কাফিরেরা তাকে জাদুকর বলল, সাহের বলল, কাহের বলল, কাজ্জাব বলল, মিথ্যুক বলল। যেই মানুষগুলি নবুয়তি পাওয়ার আগে তাদেরকে বলল, নবীজিকে বলল, আপনি হলেন ইমানদার, আপনি হলেন বিশ্বস্ত, আপনি হলেন আল আমিন। নবুয়তি পাওয়ার পরে রাসূল যখন এক আল্লাহর তাওহীদের ঘোষণা দিলেন, সেই মানুষটাকে তারাই বলা শুরু করে দিল, আপনি জাদুকর, আপনি কবি, আপনি হলেন মিথ্যাবাদী। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দমে যাওয়ার পাত্র নয়। তিনি তার দাওয়াত চালাই গেলেন, দাওয়াত দিদি থাকলেন। দাওয়াত দিদি প্রাথমিক যুগে কিছু মুসলমান আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, আব্দুর রহমান ইবনে আউফ, যায়েদ ইবনে হারিসা, বেলাল ইবনে রাবাব, আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম কিছু মুসলমান আল্লাহ রাসূলের হাত ধরে কালমা পড়ে এক আল্লাহর উপর বিশ্বাস করে ঈমান আনলেন। আর প্রাথমিক যুগে আবু বকর সারা সমস্ত মানুষগুলি ছিল দুর্বল, আর্থিক দিক দিয়ে দুর্বল, ক্ষমতার দিক দিয়ে দুর্বল। তারা যখন আল্লাহর হাবিবের কালমা পড়ে এক আল্লাহর প্রতি ঈমান এনে স্বীকৃতি দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থা থেকে কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন অত্যাচার শুরু হয়ে গেল। অত্যাচারের স্টিম রুলার চালানো হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সে আফ্রিকার ইথিওপিয়ার বাসিন্দা। তিনি ছিলেন উমাইয়ার কৃতদাস, কেনা গোলাম। তিনি আল্লাহ রাসূলের হাত ধরে কালমা পড়ে মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে উমাইয়া বলল, বেলাল তুমি কি ভুলে গেছো তুমি আমার কেনা গোলাম? বেলাল বলল, আমি আপনার সমস্ত কাজকর্ম করে আমি আপনার কেনা গোলাম হতে পারি, কিন্তু আপনি আমার প্রভু না। আমার প্রভু একমাত্র আকাশের মালিক। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রভু কে? আল্লাহ। বেলালকে মারা শুরু করলো, মারপিট শুরু করলো। পাগলা ঘোড়ার খুরের মধ্যে বেলালের হাত পা বেঁধে শিকল পরাইয়া একটা দ্রুতগামী ঘোড়ার মধ্যে সহিষ্ণু উঠে দিয়ে বলা হলো, দ্রুত বেগে ঘোড়া চালাও, যতক্ষণ পর্যন্ত বেলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তার উপরে অত্যাচার চালাও। এমনি ভাবে বেলাল যখন কালমা ছাড়ে না, বেলালকে পাহাড়ে পাথরের মধ্যে, তপ্ত মরুভূমির মধ্যে বড় পাথর দিয়া বুকের মধ্যে চাপা দিয়ে শোয়ে দেওয়া হলো। ডান দিকে বাম দিকে সামনে পিছনে লাঠি নিয়ে লোক দাঁড়িয়ে রয়েছে, বেলালকে ভয় দেখাইতেছে। বেলাল যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালমা না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তোমার কোনো রেহাই নাই। বেলাল চিন্তা করল, বিশাল বড় পাথর বুকের মধ্যে চাপা দেওয়া, হাতে পায়ে শরীরের পিঠের মধ্যে গোশতগুলি ছিঁড়ে গেছে। যখন ঘোড়ার পিঠে বেঁধে থাকে, পাগলা ঘোড়া দিয়ে দৌড়ানো শুরু হলো। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি, চামড়াগুলি চিরে কঠিন অবস্থার সৃষ্টি হয়ে গেল। আপনারা দেখছেন না যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়, দেখছেন আপনারা? পাকার মধ্যে যখন অ্যাক্সিডেন্ট হয় চামড়া ছিঁড়ে যায় কিনা? একটা পাগলা ঘোড়া যখন মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হলো, হাত পাও বেঁধে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার খুরের সাথে বেঁধে দেওয়ার পরে তাকে চালানো হলো। পাথরের মধ্যে বাড়ি লাগে, আঘাত লাগে। একটি মাত্র অপরাধ, কালমা পড়েছে। আর কোনো অপরাধ আছে? তারপরও বেলাল কালমা ছাড়ে না। তারপর বলা হলো ঘোড়ার খুর থেকে বেঁধে ঘোড়া ছেড়ে দাও। বাধা ছেড়ে দিয়ে
পাহাড়ের নিচে, পাহাড়ের আঙ্গিনায়, মরুভূমির মধ্যে, তপ্ত মরুভূমি, আরবের মধ্যে রৌদ্র উঠলেই 45 ডিগ্রি তাপমাত্রা। কত ডিগ্রি? যারা আরবে চাকরি করে আসছে, ঠিক কিনা? তারপরে এটা বড় তাপ বাড়তে 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 60-65 হয়ে যায়। যখন 60-65 তাপমাত্রা পাথরের উপরে বালির মধ্যে পড়ে, অবস্থাটা আরো বেশি তপ্ত হয়ে যায়। এই তপ্ত মরুভূমির মধ্যে বেলাল ইবনে রাবাহর বুকের মধ্যে বিশাল বড় পাথর চাপা দেওয়া দিয়ে বলতেছে কালমা ছাড়ো। বেলাল শ্বাস নিতে পারতেছিল। আমরা যে আল্লাহ বলি, আল্লাহ বলতে একটু এই বাক যন্ত্রের মধ্যে চাপ খায়। বেলাল চিন্তা করলো, আমার যে অবস্থা, কঠিন অবস্থা, আমি যদি আল্লাহ আল্লাহ বলি তাহলে হয়তো দম বন্ধ হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। বেলাল চিন্তা করলো আওয়াজ বন্ধ করা যাবে না। তখন তিনি ক্ষীণ আওয়াজে, একদম দুর্বল আওয়াজে, কঠিন অবস্থার মধ্যে তিনি বলতেছিলেন আহাদ আহাদ আহাদ। এমত অবস্থায়, কঠিন পরিস্থিতি, সেই অবস্থার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সামনে আসতেছে আলোচনা। তারপরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে গাছের মধ্যে লম্বা করে বেঁধে কঠিন ভাবে লোহার রড দিয়ে পিটানো হলো। আর বলতেছে, তোমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা ছেড়ে দাও। যারা ঈমান গ্রহণ করে, ঈমান যারা একবার গ্রহণ করে, যত রকমের অত্যাচার আসুক না কেন তারা ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ বলে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স প্রায় 60 বছর। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স আরো বেশি, বৃদ্ধ হয়ে গেছে না? এমত অবস্থায় লম্বা করে হাত গাছের সাথে বেঁধে কঠিন ভাবে তাদেরকে আঘাত করা হচ্ছে। তাদের একটিমাত্র অপরাধ, তারা বিশাল আকাশের মালিক, এই বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর কোনো অপরাধ নয়। আল্লাহর হাবিব একদিনেই তাদের পাশ দিয়ে যাইতেছিলেন। আল্লাহর হাবিবের দেখে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? ওগো আল্লাহর হাবিব, আমরা তো সত্যের দিন গ্রহণ করেছি, আমরা তো সত্যের কালেমা গ্রহণ করেছি, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহর হাবিব বলেন, তোমরা সত্য দিন গ্রহণ করেছ, অতীতের যত মুমিন ব্যক্তিরা এই দিন গ্রহণ করেছে, সাধারণ অসাধারণ সমস্ত মানুষের উপর আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নিয়েছে, ঠিক কিনা? অতএব তোমাদের ঈমানের পরীক্ষা চলতেছে। সাবরান ইয়া আলী ইয়াসির, ইন্না মাউইদুকুমুল জান্নাহ। ধৈর্য ধরো হে ইয়াসিরের পরিবার, আল্লাহর কসম, জান্নাতে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে। আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছে, তুমি আব্দুল্লাহর বেটার কালমা ছেড়ে দাও, আর লাত মানাত উজ্জাকে প্রভু বলে মেনে নাও। এই কথা শোনার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা সূর্য ওঠার পরে, নাস্তা খাওয়ার পরে, আবু জাহেল এই দুইজন ব্যক্তি লম্বা করে ভাত বাঁধা পিটাইতেছে আর বলতেছে, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা ছেড়ে দাও, আর বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ্জাব, মিথ্যাবাদী, লাত মানাত উজ্জারা সত্যবাদী। এই কথা শোনার পর ঈমানদার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থুতু মারল আবু জাহেলের চেহারার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। থুতু মারার পরে আবু জাহেলের হাতে ছিল বর্ষা। বলল এই বর্ষা, বললাম আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের দিকে মেলল। কিতাব প্রমাণ করে
এই লজ্জাস্থান ভেদ করে সামনের দিক থেকে পিছনের দিকে বর্ণম চলে গেল, সেখানেই তিনি শাহাদাত বরণ করেন। পাশেই তার স্বামী গাছের মধ্যে এরকম হাত লটকানো অবস্থায়, এই অবস্থা দেখে তিনিও শাহাদাত বরণ করেন। এরকম ভাবে অনেক সাহাবী ইসলামের প্রাথমিক যুগে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাবকে সত্যের কালিমা ছেড়ে দেওয়ার জন্য এত অত্যাচার করা হলো, পাথরের কয়লার মধ্যে আগুন দিয়ে ওই হাত পা বেঁধে অবস্থায় আগুনের উপর ছেড়ে দেওয়া হলো। এই আগুনের উপর শরীরের গোশতগুলি গলে গলে কয়লাগুলি নিভে গেল, তথাপিও তিনি কালমা ছাড়েন না। এমন অবস্থায় মুসলমানরা বড় বেশি অস্থির হয়ে গেল, মুসলমানরা বড় বেশি হতাশ হয়ে গেল, মুসলমানরা বড় বেশি পেরেশান হয়ে গেল। যুগে যুগে যত মুসলমান এক আল্লাহর প্রতি ঈমান আনলো, ওই আকাশের মালিকের প্রতি ঈমান আনলো, সব অবস্থায় সবখানে সব জায়গার মধ্যে তাদের জন্য ঈমানের পরীক্ষা আছে কিনা। আপনারা কি মনে করেছেন যে কালমা পড়বো জান্নাতে চলে যাব? জান্নাতে চলে যাওয়া অত সহজ নয়। আপনাকে ঈমানের পরীক্ষা অবশ্যই দিতে হবে। ঈমানের পরীক্ষা যতক্ষণ পর্যন্ত আপনার না চলবে ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে অবশ্যই ঈমানের পরীক্ষা দিতে হবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটা সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা ঘটনা শোনাই। তাফসীরের কিতাবে লেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 100 বছরের কাছাকাছি সময়ের মধ্যে, 70 থেকে 100 বছরের কাছাকাছি এই সময়ের ভিতরে একটা কঠিন ঘটনা ঘটেছে। সেই সময়ের একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিয়েছে। সেই কঠিন ঘটনাটা আসবে, সেই ঘটনাটা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য 4টা কসম করেছেন। কয়টা? কয়টা? প্রথম কসম ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহর কালাম শোনার পরে মুসলমানের জবান থেকে বাণী আসবে না, মেসি আর সাকিবের উইকেট পড়লে উচ্চ আওয়াজ আসে। কি সওয়াব সেখানে, অনেক সওয়াব নাকি? আপনাদের এই এলাকার মধ্যে উজার টেক আছে না? সেখানে যদি গানের আয়োজন করা হয় লোক সংখ্যা বাড়বে না কমবে? কি পরিমাণ নেকি আছে সেখানে? সেখানে একজন মানুষ যদি মরে যায় ঠিকানা কোথায়? জোরে বলেন। এখানে যদি একজন মানুষ মরে যায় ঠিকানা কোথায়? তাহলে ওই স্থানের মধ্যে আর এই স্থানের মধ্যে পার্থক্য কত? জাহান্নাম আর জান্নাত। সেখানে যে লোক সংখ্যা যাবে তাদের সংখ্যা মুসলমান বেশি না কাফের বেশি? মুসলমান বেশি। যারা ওইখানে যাবে মুসলমান নামে নাকি কামে? নামে নাকি কামে? নামে। আল্লাহ কি নামের মুসলমান চায় না কামের মুসলমান চায়? তাহলে মনে রাখেন, জীবনে কত জানাজা পড়েছেন, আপনি বুকে হাত দিয়ে পড়তে বলতে পারবেন না যে এই মানুষটা কালমা নিয়ে, আল্লাহর এই তাওহীদের কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারছে কিনা বলতে পারবেন না। আমি প্রায়ই বলে থাকি বিভিন্ন প্রোগ্রামে যে আমি জানি না, জীবনে 26 বছর ধরে ইমামতি করি, এর ভিতরে আমি জানি না কোন মানুষটা কালমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারছে। তার কারণ হলো আমরা তো তার জবানের দিকে কথা আছে কি না আছে, তার জীবনে কলমা আছে কি না আছে এটা তো আমরা জানি না। কিন্তু কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে মুসলমান, ইমানদার, মুমিন হয়ে থাকে, আল্লাহ পাক মৃত্যুর সময় তার জবানের মধ্যে কালিমা জারি করে দিবেন, এটা কারো আদা। কিন্তু সত্যিকারে মুসলমান হতে হবে তো। ওই যে দেখছেন না, দোকানে গেলে দেখবেন খাঁটি মধু। আপনারাই বলেন মধুর মধ্যে খাঁটি অখাঁটি আছে? আছে?
আরে মধু তো মধুই, এটা আবার খাঁটি ও খাঁটি কি আছে? তার মানে হলো বেজাল আছে বিদায় খাঁটি কথাটা আসছে। তাইলে মুসলমানের মধ্যে খাঁটি বেজাল আছে কিনা? খাঁটি মুসলমান যদি হয় তার সার্টিফিকেট আল্লাহ দিতেছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা? আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই জমিনের মধ্যে যতই কিছু দেখো না কেন, যতই রং তামাশা দেখো না কেন, মুমিন ব্যক্তি কোনো কিছু দিয়ে বেশি খুশি হতে পারে না। একমাত্র খুশি হবে ওই আল্লাহর জন্য, একমাত্র বেশি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন প্রকৃতপক্ষে একমাত্র ভালোবাসবে কাকে? এখানে যে কথা হইতেছে কার কথা? আল্লাহর কথা শোনার দরকারি না সরকারি? দরকারি কথা শুনতেছি না, যেগুলি দরকারি নয় সেগুলাই শুনতেছি। মানুষ তো জাগে না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ জানে না তার জীবনে যা কিছু বলতেছে, যা কিছু করতেছে, কিরামান কাতিবিন সব কিছু লিখতেছে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গার মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, মানুষ এমন কোনো কাজ করে না আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়া যেটা রেকর্ড হয়ে যায় না। তাহলে এখানে যারা বসে বসে কোরআনের কথা শুনতেছে, তাদের জবানের সুবহানাল্লাহ গুলি রেকর্ড হইতেছে কিনা? তাদের ছবিগুলি আল্লাহর ক্যামেরার মধ্যে আছে কিনা? হাসরের দিন কায়েম হয়ে যাবে, মহাবিচারের দিন যেদিন কায়েম হয়ে যাবে, আপনার জিন্দেগির কোনো আমল যখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এমনও তো হতে পারে জাঙ্গালিয়া মোল্লাপাড়ার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন আপনি এখানে বসে বসে আল্লাহর কালামের কথা শুনতেছিলেন, আর আল্লাহর ফেরেশতারা আপনার ক্যামেরা দিয়া রেকর্ড করতেছে, ছবিগুলি আর ভিডিও করতেছে। হাসরের দিন আল্লাহ তাআলা এমন বাবুসিলা তালাশ করবেন, আমার বান্দাকে যদি ক্ষমা করার ন্যূনতম ওসিলা কোনো থাকে, সেই ওসিলা ধরো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এমন তো হতে পারে আজকের এই বসার কারণে আল্লাহ তাআলা ওই মহা মুসিবতের দিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য বসে রয়েছেন। এই যে জায়গার মধ্যে বসে রয়েছেন, এটার নাম হলো পৃথিবী। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাসূলের আগমনের প্রায় 100 বছর আগের একটা ঘটনা তুলে ধরেছে। কত বছর আগে? প্রায় 100 থেকে কম হতে পারে, প্রায় 100 বছর কাছাকাছি একটা সময়ের কঠিন ঘটনা তুলে ধরেছেন। সেই ঘটনার আগে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন 4টা কসম করেছেন। কয়টা? 1 নম্বর কসম, ওয়াস-সামাই যাতিল বুরুজ। ওয়াও হলো ওয়ায়ে কসমিয়া। আরবিতে কোনো শব্দের আগে যদি ওয়াও আসে, এই ওয়াও দিয়ে আল্লাহ তাআলা কসম বোঝায়। আল্লাহ তাআলা কোনো জায়গার মধ্যে কোনো কথা বলার আগে এই কথাটার গুরুত্ব বোঝার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি নিয়ে কসম করে। কি নিয়া? আল্লাহর সৃষ্টি নিয়ে। আল্লাহ কার কসম করবেন? সৃষ্টি নিয়ে কসম করে আল্লাহ তাআলা। আর সৃষ্টি কসম করবে কার? বুঝতেছে তো? সৃষ্টি কসম করবে কার? আল্লাহ কসম করবে কার? আল্লাহর সৃষ্টি, বড় বড় সৃষ্টি নিয়া। আল্লাহ তাআলা বলতেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বুরুজ দিয়ে কি বোঝাচ্ছেন? বুরুজ শব্দের বাংলা হলো নক্ষত্র। কি বাংলা? কি নক্ষত্র? আকাশের মধ্যে যে নক্ষত্র দেখেন, এটার ইংরেজি হলো গ্যালাক্সি।
কি কোটি কোটি গ্যালাক্সি যেখানে থাকে সেটাকে বলা হয় মিল্কি ওয়ে। কোটি কোটি সূর্য নিয়ে একটা গ্যালাক্সি হয়। এরকম কোটি কোটি গ্যালাক্সি যেখানে একত্রে থাকে ওই জায়গাটা হলো মিল্কি ওয়ে। আর আমরা যেখানে বসবাস করতেছি এটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই যে একটা সূর্য দেখেন আপনার মাথার উপরে পূর্ব দিকে উদিত হয়, এটা মনে হয় খুব ছোট, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এরকম 13 লক্ষ পৃথিবী একত্র করলে একটা সূর্যের সমান হবে না। পৃথিবীটা কত বড়, বিশাল বড় পৃথিবী। এই বাংলাদেশ হলো 56,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে অনেক বড় বড় দেশ। পৃথিবীর মধ্যে স্থলভূমির মধ্যে সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। এরকম 165টা বাংলাদেশ একত্র করলে একটা রাশিয়ার সমান হবে। কয়টা? 165টা রাশিয়া। বাংলাদেশটা কিন্তু কম বড় না। আল্লাহ রাব্বুল আলামিন বুরুজের কসম করতেছেন, সেই বুরুজের মধ্যে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। যে সূর্যটা যে গ্যালাক্সির মধ্যে আছে, এরকম কোটি কোটি সূর্য সেই গ্যালাক্সির মধ্যে আছে। এরকম কোটি কোটি নক্ষত্র নামক গ্যালাক্সি একটা মিল্কি ওয়ের মধ্যে আছে। তাহলে বুঝে এই যে আকাশের মধ্যে বড় বড় নক্ষত্রগুলি, সেই নক্ষত্রগুলি কত বড় আল্লাহ তাআলা বানাইছেন। আর আল্লাহ তাআলা শূন্য জ্বলন্ত করে রেখে দিয়েছেন। সে আল্লাহ কত বড়, সে আল্লাহ তাআলা যে সকল মুমিনরা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছেন তাদের বিচার করার ক্ষমতা আছে কি না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি গো, আমি বুরুজ বিশিষ্ট আকাশের কসম করে বলতেছি, ভালো করে শোনেন। আমি আল্লাহ কোটি কোটি সূর্য যে বুরুজের মধ্যে রেখে দিয়েছি, সেই বুরুজের কসম করে বলতেছি, ওয়ালিয়াউমিল মাউদ, প্রতিশ্রুত দিবসের কসম করে বলতেছি, আদম থেকে শুরু করে সৃষ্টির শেষ পর্যন্ত এই জমিনের মধ্যে যত মাখলুক আসবে, সমস্ত মাখলুককে একই সময়ে, একই স্থানে, একই দিনে, একই অবস্থায় দাঁড় করাবো। সেই জায়গার নাম হলো ইয়াউমুল মাউদ। সেটা হলো কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে একত্র করবেন, এটার ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামতের মাঠে উঠবেন তো? উঠবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সাক্ষাৎ হবে সরাসরি। মুমিনের সাক্ষাৎ হবে আল্লাহর সাথে একরকম, বেঈমানের সাক্ষাৎ হবে আল্লাহ তাআলার আরেক রকম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনের মধ্যে চলে, আর যে ব্যক্তি আমি আল্লাহর সামনে হাজির হতে হবে এই ভয়ে দুনিয়ার জমিনের মধ্যে কাজকর্ম করে কথা বলে, ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে মৃত্যুর সময় তাকে ঈমানদার বানাইয়া কবরের জিন্দেগিতে শুরু করে হাসরের মাঠে বিচারের পরে আমি 2টা জান্নাতের মালিক বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, শাহেদ এবং মাশহুদ। শাহেদ বলা হয় দেখে যায়, ও মাশহুদ দেখে এবং যা দেখে। এই 2টার কসম আল্লাহ তাআলা বলতেছেন। এই 4টা কসম করেছেন, বুরুজের কসম করেছেন, বিচার দিনের কসম করেছেন, শাহিদ ও মাশহুদের কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ঘটনাটা এখানে তুলে ধরা হল যে আপনি যদি কোনো মানুষকে পিটায়া মারেন, পিটাইতে থাকেন, সে যদি দুর্বল থাকে, সে যদি মজলুম থাকেন, আপনার পিটানি হজম করতেছে কিন্তু প্রতিশোধ নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনি যে তাকে পিটাইতেছেন আপনি দেখছেন কিনা? দেখতেছেন না?
কিন্তু যারে পিটাইতেছেন তাকে আপনি দেখতেছেন, আপনি হলেন শাহিদ। আর যেটা দেখতেছেন সেটা হলো আপনি দ্রষ্টা, যাকে আপনি দেখতেছেন দ্রষ্টা এবং দৃষ্ট। আপনি যা দেখতেছেন আর যাকে দেখতেছেন সেই কথা আল্লাহ তুলে ধরেছে। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মুসলিম মানুষগুলিকে ইসলাম গ্রহণ করার কারণে, দিনের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর হাবিবের দিনের দাওয়াত দেওয়ার কারণে অকাতরে নির্যাতন করে গেছে, নিজের কথাকে বাস্তবায়ন করার জন্য মানুষকে বিভিন্নভাবে জেল জুলুম হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ তাআলা তাদের বিচার করব, আর মাজলুমগুলি তাদেরকে দেখবে। সেই দিন দেখে দেখে তারা খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেছে গর্তওয়ালারা, যারা জমিনের মুখে গর্ত করেছে। এই ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বড় 4টা ওয়াদা করেছেন। এমনিভাবে সূরার শেষ দিক দিয়ে আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে পৃথিবীর জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যত বেঈমানরা ঈমান গ্রহণ করার কারণে ঈমানদারদের সাথে খারাপ আচরণ করেছে, অত্যাচার করেছেন, তাদেরকে কিভাবে ধরেছেন সব বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর যারা অত্যাচার করেছে, জালেম জুলুম করেছে, তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাবধান করার জন্য সুন্দরভাবে এই কথাগুলি তুলে ধরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগে, কতদিন? 50 দিন আগে একটা ঘটনা ঘটেছে। আরবের কাবাঘর ভেঙে ফেলার জন্য ইয়ামান থেকে আব্রাহার গোষ্ঠীরা এসেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি কি লক্ষ্য করেছেন কিভাবে আমি আব্রাহাকে ধরে ফেলেছিলাম? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ কিভাবে হাতিওয়ালাদেরকে ধরে ফেলেছিলাম। আমি আল্লাহ এখনো আছি, থাকবো, ছিলাম। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহু শাদীদুল আযাব। আল্লাহু আকবার। আমার ধরা বড় কঠিন, আমার শাস্তি বড় কঠিন। আমি ধরি না, কিন্তু যাকে ধরে ফেলি তাকে আর ছাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ধরা থেকে কেউ বাঁচে না, আমি যাকে ধরে ফেলি তারে আর ছেড়ে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, কুরাইশ বংশের মুশরিকদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলের জন্মের প্রায় 100 বছর আগের একটা ঘটনা তুলে ধরেছেন। এই ঘটনাটা বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে 4টা কসম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুগে যুগে যত মানুষের উপরে ঈমান গ্রহণ করে, এখানে কিসের আওয়াজ আসছে? ঈমান গ্রহণ করার কারণে যত জুলুম নির্যাতন হয়েছে, এগুলি আমি আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা। ইয়ামান প্রদেশের একজন বাদশা ছিল, অত্যাচারী বাদশা। তার নাম ছিল জুন্নাওয়াস। নাম কি? জুন্নাওয়াস। তাকে আল্লাহ পাক এতই পাওয়ার, এতই ক্ষমতা দিয়েছিল যে পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে সে তার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ভুলে যাওয়ার পরে
সে এক পর্যায়ে ঘোষণা করে দিল, আমি তোমাদের সকলের রব। কি? আমি তোমাদের সকলের রব, আমাকে রব হিসাবে মেনে নাও। আমাদের দেশে বিগত প্রায় ১.৫ যুগ পর্যন্ত এই দেশের মধ্যে এরকম একটা পরিস্থিতি শিকার হয়েছিল। প্রায় মানুষ জবান দিয়ে কথা বলতে পারতেছিল না। জেল জুলুম নির্যাতনের ব্যবস্থা আছিল কিনা কথা বলা যাচ্ছে না, মাইক টেনে নিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, আমি সব দেখি, আকাশে থেকে আমি চুপচাপ বসে রয়েছি না, আমি সব বুঝি, সব দেখি। আমি যাকে ধরে ফেলি তাকে আর ছাড়ি না, আমি যাকে আযাবে গ্রেফতার করে ফেলি তাকে জাহান্নামে না নিয়া ছেড়ে দেই না। জুন্নাওয়াজ বাদশাহ নিজেকে প্রভু বলে স্বীকার করলো, নিজেকে রব বলে স্বীকার করলো, আর দেশের সমস্ত এলাকার মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, যে ব্যক্তি যে বা যারা আমাকে রব বলে স্বীকার করবে না তাদের প্রত্যেকের শাস্তি হবে, দুনিয়ার জমিনের মধ্যে তাকে পোড়ায়া মেরে ফেলা হবে, তাকে জীবন্ত কবর দেওয়া হবে, তাকে পিটিয়ে মেরে ফেলা হবে, তাকে করাত দিয়ে তার মাথা ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরআউনের ঘটনা তুলে ধরেছেন। ফিরআউনের মেয়ের একজন পরিচারিকা ছিল, নাম ছিল মাশিদা। তার 2 জন কন্যা সন্তান ছিল। ওই ব্যক্তি ঈমানদার ছিল। আল্লাহর হাবিব যখন মিরাজে যান, মিরাজের রজনীতে তিনি একবার অল্প সময়ের জন্য মিশরের মধ্যে একটু অবস্থান করতেছিলেন। ওই এলাকায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের কাছে জান্নাতের খুশবু আসতেছিল। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলো, হে জিবরাইল, এই এত খুশবু, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে কোথা থেকে আসতেছে? জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জান্নাতের খুশবু নয়, আপনার জন্মের 100 বছরের কাছাকাছি সময়ের আগে, অনেক আগে, 1000 বছর নয়, আরো কম বেশির বিষয়ের ভিতরে অনেক আগে ফিরআউন নামে একজন অত্যাচারী বাদশা ছিল। সে জমিনে প্রকাণ্ড ক্ষমতার মালিক ছিল। আল্লাহ তাআলা তার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য তার সামনে দুনিয়াটাকে সুন্দর করে সাজায় দিয়েছিল। ওর একটা পরিচারিকা ছিল, নাম ছিল মাশিদা। ওই ব্যক্তি একজন ইমানদারের পরিচয় দিল। সে বলতেছিল তার ইমানটাকে সে গোপন রাখছিল। তার মেয়ের সামনে, ফিরআউনের মেয়ের সামনে একদিন বলতেছে, হে আকাশের মালিক, তুমি আমাকে ইমানের উপর অটল রাখিও। সুবহানাল্লাহ বলেন না? ইমানের উপরে অটল রাখার মালিক কে? এই জমিনের কোন মাখলুক টাকা পয়সা, জমিদারি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, প্রভাব প্রতিপত্তি, বাড়ি গাড়ি, কোনো কিছুই আপনাকে ইমানের অটল রাখতে পারে না। কে পারে? আল্লাহ। সেই মেয়েটা দীর্ঘকাল যাবত তার ইমানটাকে গোপন রাখতেছিল। হঠাৎ করে একদিন জবান থেকে এই কথাটা বের হওয়ার পরে ফিরআউনের কন্যা পাশেই বসা ছিল, তুমি কি আমার বাবাকে মানো না? বলতেছে, তোমার বাবা তো আমার মতো একজন মানুষ, ঠিক কিনা? তোমার বাবা, আমার তোমার সকলের মালিক কে? ওই এক আল্লাহকে আমি বলি। সুবহানাল্লাহ বলেন। ফিরআউনের মেয়ে রেগে, তেলে বেগুনে রেগে গিয়ে পিতার কাছে বলল, আল্লাহ, হে আমার পিতা, হে মিশরের রব, মিশরের অধিপতি, মিশরের প্রতিপালক, আমাদের ঘরের পরিচারিকা আপনার রব বলে মানে না। তৎক্ষণাৎ তাকে ডেকে আনা হলো। বলে, তুমি আমাকে মানো না? তুমি আমাকে রব বলে মানো না? বলে, আপনাকে আমি রব বলে মানি কেন? আপনার যে নাক বোসা, এটাও তো আপনি সোজা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? মিশরের মানুষের নাক কি? তা আপনার যে নাকটা বোসা, এটাও তো আপনি সোজা করতে পারেন না, তা আপনার রব বলে মানি কেন? সুবহানাল্লাহ বলেন না? ইমানদারদের কথা
ইমানদারদের যুক্তি অত্যন্ত কঠিন, এটা কেটে যাওয়ার কোনো ক্ষমতা। অনুরূপ ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের মধ্যে যখন কথা চলতেছিল, নমরুদ বলতেছে যে আমারে তুমি রব মানো না? বলে তোমারে আমি রব মানি কেমনে? বলে রব মানো না কেমনে? আমি মারতেও পারি, বাঁচাইতেও। ফেরাউন নয়, নমরুদ বলতেছে আমি মারতেও পারি, বাঁচাতেও পারি। ইব্রাহিম বলল সেটা কেমনে? জেল থেকে দুইজন মানুষ ধরিয়ে আনি, একজনকে ছেড়ে দিল আর একজনকে জবাই করে দিল। বলে দেখছো আমি মারতেও পারি, বাঁচাইতেও। ইব্রাহিম আলাইহিস সালাম বলল আচ্ছা তাহলে আমার আল্লাহ সূর্যটাকে পূর্ব দিকে উঠায়, তুমি পশ্চিম দিকে উঠাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গাম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিল, হে নমরুদ, আমার আল্লাহ সূর্যটাকে প্রতিদিন সকালবেলা পূব দিকে তোলে। তুমি যদি এতই ক্ষমতার মালিক হয়ে থাকো, আগামীকালকের সূর্যটা তুমি পশ্চিম আকাশ দিয়ে উদয় করবা, দেখো তুমি কত ক্ষমতার মালিক। নমরুদের কোনো জবাব নাই, লা জবাব হয়ে গেল। মা সেটা বলতেছেন আপনি এই পৃথিবীর জমিনের মধ্যে ক্ষুদ্র একটা জমিনের মধ্যে আল্লাহর হুকুমে আপনি বাদশা হয়েছেন, আপনি আমারও মালিক না, এমনকি আপনি নিজেরও মালিক না। আপনার আগে এই জমিনে অনেক বাদশা ছিল, আপনার পরে অনেক বাদশা আসবে। তাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে কত মানুষ জমিনের মধ্যে শুয়ে রয়েছে। আপনি যদি সমস্ত অধিপতি ক্ষমতাধর হয়ে থাকেন, আমার সামনে একটা মানুষকে জীবিত করে দেখা। ফেরাউন বলতেছে আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। এই মহিলার একটি মেয়ে ছিল প্রায় 10 বছর বয়সের, আর একটা বাচ্চা ছিল শিশু কোলের মধ্যে। ফেরাউন তার সৈন্যদের মন্ত্রীকে বলল, গরম চুলার মধ্যে বিশাল বড় ডেকসির মধ্যে কড়াইয়ের মধ্যে তেল গরম করো। তার বড় মেয়েকে হাত পা বেঁধে বেঁধে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সুখীর সামনে মেয়েটা বাজা হয়ে গেল। ফেরাউন বলতেছে এখনো সময় আসে, তোমার কোলের সন্তান কোলের মেয়েকেও কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তোমাকেও ছেড়ে দেওয়া হবে, এখনো সময় আছে। ওই এক আল্লাহকে ছেড়ে দিয়ে আমি ফেরাউনকে তুমি খোদা বলে মেনে না। মহিলা চিন্তা করতেছে একটা মেয়েকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে বাজা হয়ে গেছে, ঈমান রাখবো নাকি ছেড়ে দিব, চিন্তার মধ্যে পড়ে গেল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে 3জন কচি বাচ্চা, দুধের বাচ্চার জবান থেকে আল্লাহ তাআলা কথা তুললেন। দুধের বাচ্চা 1 মাস 2 মাস 3 মাস বয়সের বাচ্চার জবানের মধ্যে সুন্দর আমাদের মতো কথা বের করে দিয়েছেন। এইরকম শিশু অতীত থেকে এখন পর্যন্ত 3 জন। কয়জন? একজন হলো সেই ফিরাউনের পরিচারিকা মাসিদার কন্যা। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 3 থেকে 6 মাসের বয়সের ভিতরের বাচ্চাটা, এই বাচ্চার জবান থেকে পরিপক্ক মানুষের জবানে যেরকম কথা এরকম ভাবে বলতেছে, মা আপনি যে আগুন দেখতেছেন এটা আসলে আগুন নয়, এটা ঈমানদারের জন্য দুনিয়ার জমিনের মধ্যে একটি ঈমানের পরীক্ষা। এটা আপনার আগে আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের আগুনের মধ্যে পড়ে ওই ঈমানের পরীক্ষা দিয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছেন? তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেই কথাটা বোঝাতে যাচ্ছেন, এই মাসিদা যখন আগুনের মধ্যে ফেলে দেবে চিন্তার মধ্যে অস্থির হয়ে গেলেন, আমি এক আল্লাহর কালমা ছেড়ে দিয়ে ফেরাউনকে খোদা বলে স্বীকার করব কিনা।
এই ছোট্ট বাচ্চা বলতেছে, মা আপনি কোনো চিন্তা করবেন না, এটা আসলে আগুন নয়, এটা আপনার জন্য জান্নাতের একটা টিকিট। সুবহানাল্লাহ বলেন। এই মহিলাটা তার দুধের বাচ্চার এই জওয়ানের কথা শোনার পর অমনি ভাবে আগুনের মধ্যে এতালার কণার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা তার এই দুই কন্যাকে যেখানে দাফন করে দেওয়া হলো নবীজি, ওই কবর থেকে তাদের জান্নাতের খুশবু আপনার নাকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আজও পৃথিবীর জমিনের মধ্যে পাকিস্তানে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন। আপনারা ইতিহাস ঘাটলে পাবেন, ওই আল্লাহর ওলি যখন ইন্তেকাল করলেন, ওই শহরের প্রত্যেকটা মানুষের নাকের মধ্যে জান্নাতের গ্রাম আসতেছে, ওই কবর থেকে খুশবু বের হচ্ছে। মানুষ আশ্চর্য হয়ে গেল যে হায়রে, এত সুন্দর খুশবু আসতেছে কোথা থেকে। তারা খুঁজতে খুঁজতে, ওই মানুষটা ছিল অপরিচিত কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত পরিচিত। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন আল্লাহর ওলি। যে দেখছে যে এই কবর থেকে খুশবু বের হচ্ছে, মানুষগুলি এই খুশবু নেওয়ার জন্য কবরের মাটি একটু একটু করে নেওয়া শুরু করছে। অসংখ্য অগণিতবার এই কবরে মাটি দেওয়া হচ্ছে, মানুষ বরকতের জন্য এই কবরের মাটি নেওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। আজও যদি মানুষ এক আল্লাহর প্রতি বিশ্বাস করে, ঈমান ও ইহতিসাবান, বিশ্বাস এবং আশা নিয়ে ঈমানের পথে বলিয়ান হয়ে ঈমানদার হয়ে কাজ করে, আল্লাহ পাক তার কলিজার মধ্যে এমন নূর দিয়ে দিবেন, এমন খুশবু দিয়ে দিবেন, মৃত্যুর পরে তার কবর থেকে আজও খুশবু বের হতে পারে কিনা, পারে কিনা, সেই আল্লাহ আছে কিনা। আরে সাহেব, আমি আপনি থাকবো না এই পৃথিবীর বাজার, এই পৃথিবীর মাজার, এই পৃথিবীর চাকচিক্য কিয়ামত পর্যন্ত থাকবো, কিন্তু আমি আপনি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থাকবেন। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আমল কম নিয়া দুনিয়াদারি করে মরে গেল, কবরের মধ্যে শুয়ে সে আফসোস করবে আর বলবে, লাউলা আখরতনি ইলা আজালিন কারীম। রব্বুল আলামিন আমাকে একটু সময় দেন, অল্প একটু সময় দেন। ওয়াসাদদাকাকুম মিনাস সালিহিন, আমি নেককারদের সাথে একত্র হয়ে যাব, আমি ইমানদার হয়ে যাব, আমি সলিড মুসলমান হয়ে যাব। আমার যত সহায় সম্পত্তি আছে দুনিয়ার জমিনের মধ্যে রেখে আসছি, সবগুলি আপনার পথে বিলিয়ে দিয়ে আসবো। আমার আল্লাহ তাআলা বলেন, যাকে আমি একবার কবরে শোয়াই দিয়েছি, কিয়ামতের আগে আর কবর থেকে ওঠার সুযোগ নাই। যারা এখানে বসে আছেন, কবরে যাবেন তো? জানা আছে কবে যাবেন? 100 বছর বাঁচবেন? জীবনের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। বাদশাহ জুন্নওয়াজ ওই ইয়ামান প্রদেশের প্রচন্ড প্রকাণ্ড বাদশাহ হয়ে গেলেন। তিনি আঙ্গুলির ইশারায় সবকিছু করেন, তিনি যা বলেন তাই করতে হবে। তিনি একছত্র অধিপতি হয়ে গেলেন, মালিক হয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার কলিজা থেকে সব ভয় দূরীভূত করে দিলেন। শয়তান বলতেছে, হে বাদশাহ জুন্নওয়াজ, আপনি এখন যদি বলেন আপনি প্রভু, জগতের বাদশাহ, আপনি খোদা, সব মানুষ আপনাকে স্বীকার করে নেবে। জুন্নওয়াজ বলতেছে, তাহলে তো ভালোই হয়, ঘোষণা করে দাও, আমি এখন জগতের বাদশাহ, আমি সকলের রব, আমি সকলের প্রভু। বলেন না নাউজুবিল্লাহ। সকলের বাদশাহ, সকলের রব কি মানেন তো? মুখে না কাজে, এখন না তখন না, সব সময়, সব সময় মানেন। ব্যবসা বাণিজ্যে, হাট বাজারে, চাকরি নকরিতে, ঘুষ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, বিচার করার সময় আল্লাহর মানেন তো? বুঝেন নাই? দুই পক্ষ, এক পক্ষ 5,000, এক পক্ষে 10,000 আছে না? এরকমই তো বিচার হইতেছে নাকি? আমার কথা বুঝতেছেন তো?
এখন তো বিচারের মধ্যে টাকা ছাড়া নেওয়া হয়ে যায় না, আগেই কন্ট্যাক্ট করতে হয়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বোকা মানুষেরা, তোমরা বুঝলে না, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ স্বর্ণের মিম্বর বানাবেন জান্নাতের, সুন্দর খুশবুদারি সব গালিচা তার সামনে বিছিয়ে দিবেন। যারা দুনিয়ার জমিনের মধ্যে সৎ বিচার করেছে, হক বিচার করেছে, সঠিক বিচার করেছে মানুষের জন্য, আল্লাহ পাক স্বর্ণের মিম্বরের মধ্যে তাদের বসায়া দুনিয়ার সমস্ত হাসরবাসীকে দেখাবেন, হে হাসরের মানুষ দেখো, আমার এই বান্দাগুলি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মধ্যে ইনসাফপূর্ণ বিচার করেছিল, আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আর যারা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার এই পছাখান্দার টাকা পয়সা জমিদারি লোভের মধ্যে পড়ে মানুষের সঠিক বিচার সৎ বিচারকে উল্টা পাল্টা করে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি মানুষের প্রতি নেই বিচার করলো না, আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমাই ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার করলো না, যারা আল্লাহর বিধান দিয়া বিচার করলো না, তারা হলো কাফির। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন আমার, আইন আমার, বিচার চলবে আমার, হুকুম চলবে আমার, খেলাফত চলবে আমার, আমার কথা আমার বান্দা বলবে, আর আমি আমার বান্দার সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু চিন্তা করব। আপনি জমিনের মধ্যে হাঁটেন, জমিনের মধ্যে চলেন, জমিনের মধ্যে খাটেন, আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই যে দুনিয়ার জমিনের মধ্যে তোমারে পাঠাইলাম, এই অল্প পরিশ্রমের বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত সাজায় দিতেছি। অল্প কয়েকদিনের জিন্দেগি তাফসীরের কিতাব প্রমাণ করে, একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে 1 থেকে 1.5 মিনিট জীবন লাভ করে। এই দুনিয়ার জমিনের মধ্যে যত হায়াত পান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের একদিন এই দুনিয়ার জমিনের 50,000-এর সমান। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। তোমরা 50,000 বছর গণনা করো, আল্লাহর হিসাবে মাত্র একদিন। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, এইভাবে হিসাব করলে দুনিয়ার জমিনের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের জীবন নিয়ে তোমরা আমি আল্লাহর জমিনের মধ্যে আমার হুকুম মতো চলো না, যে বিধান আমি নাজিল করেছি সেটা মানো না। দুনিয়ার জমিন থেকে তুমি আজ নয় কালকা কবরে বিদায় হয়ে যাইবা। ওই কবরে তুমি বুঝবা এই দুনিয়ার জমিনের মধ্যে কি আমল করে এসেছিলাম। আমার আল্লাহ তাআলা বলেন, নবীজি গো, জুন্নাওয়াজ বাদশাহ জাদুবিদ্যার পরিচালনা করে, জাদুকরের মাধ্যমে তার দেশ পরিচালনা করত। যে তার কথা শুনতো না, তার জমানার মধ্যে বিশাল বড় একটা জাদুগিরি ছিল, ওই জাদুগির তাকে বশ করে দিত। জাদুবিদ্যা সেই অঞ্চলে পারদর্শী ছিল। জুন্নাওয়াজকে একদিন জাদুগির বলতেছে, বাদশা নামদার, এই জমিনের মধ্যে আপনি এখন প্রভু, কি প্রভু হয়ে গেছে। আমার জীবন প্রায় শেষের দিকে, আপনি এই দেশ থেকে খুঁজে একটা বুদ্ধিমান ভালো একটা যুবক এনে দেন। ওই যুবককে আমি সুন্দর করে জাদুবিদ্যা শিখাই দিব। আমার ইন্তেকালের পরে আমার জাদুবিদ্যা যেরকম আপনার উপকার করেছিল, আপনি সুন্দরভাবে দেশ পরিচালনা করেছিলেন, অনুরূপভাবে সেও আপনার জন্য উপকারে আসতে পারে। বাদশা চিন্তা করলো, যুক্তিটা তো মন্দ না, কি বলেন? যুক্তিটা খুব সুন্দর। দেখছে না জমিনের মধ্যে যে অপরাধ করে, সেই আবার ওই যার উপর জুলুম করেছে তার বিরুদ্ধে গিয়ে আগে মামলা করে দেয়। আছে না এরকম? তারে কাবু করে দেওয়ার জন্য বাদশা জুন্নাওয়াজ বলল, তোমার যুক্তিটা বড় সুন্দর। একটা যুবক, মেধাবী যুবককে আনা হলো, খুব জ্ঞানী বুদ্ধিমান, যেটা একবার শুনে সেটাই সে মুখস্থ করে বলতে পারে, তার মেমোরির মধ্যে সুন্দর করে সেটা ক্যাচ করতে পারে। এই যুবক
তার পরিবার পরিজন, তার বাড়ি গাড়ি সবকিছুর ব্যবস্থাপনা বাদশা করতেছে। এই যুবকের বাড়ি আর বাদশার দরবার এর মাঝখান দিয়ে সে আপ ডাউন করতেছে। একদিন সে লক্ষ্য করে দেখতেছে রাস্তার পাশে একটা পাহাড়, পাহাড়ের গর্তের ভিতরে কিছু মানুষ, সেখানে একজন আল্লাহর বান্দা কিছু আলোচনা করতেছে আর কিছু লোক শুনতেছে। কিছুক্ষণ দাঁড়াইয়া সে আলোচনা শুনলো, শুনে দেখে ভালোই লাগে। এই যে দেখেন আপনারা আলোচনা শুনতেছেন, কিছু লোক দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শুনতেছে, যাদের কাছে ভালো লাগে তার আগে থেকে টপ করে বসে গেছে, বলেন না সুবহানাল্লাহ। অনুরূপ ওই যুবক বসে গেল, বসে বসে আলোচনা শুনতে শুনতে বাদশার দরবারে যে জাদুগির, সেখানে যাওয়ার কথা ভুলে গিয়া অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার পর এইবার বাদশার দরবারে জাদুগির বলতেছে যে তোমার আসার কারণ কি? সে আর আসল কথা বলে না। আর বাদশার দরবারে জাদুগিরের আইন ছিল লেট হলে, দেরি হলে পানিশমেন্ট হবে, পিটানি হবে, শায়েস্তা হবে। আবার বাড়ি থেকে বলা আছে যে তুমি যদি রাস্তার মধ্যে কোথাও দেরি করো তাহলে সেখানেও তোমার পিটানি আছে। আগের জমানার মধ্যে আমাদের এলাকার মধ্যে, সমাজের মধ্যে দেখছেন যদি ছেলেরা যদি গানের মধ্যে যাইতো বাড়ির জায়গা দিত না, আছে না? এরকম ছিল না? এমনকি তার বাড়িতে বয়কট করা হতো। ঠিক অনুরূপ ভাবে বয়কট করা হলো। তো চিন্তা করলো যে জাদুগিরের কাছে যাই, জাদুবিদ্যা শিখি। আবার ওইখানে একজন পাদ্রী আলেম, খ্রিস্টান আলেম, তার কাছে কথা শুনতে ভালোই লাগে। এখন আমি কি করব? সেই যুবক একদিন কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, হে আল্লাহর বান্দা পাদ্রী, আপনার কথা আমার কাছে ভালোই লাগে, আবার জাদুবিদ্যা শিখাইতেছে সেটাও ভালো লাগে, কিন্তু তার চাইতে আপনার কথাগুলি আমার কাছে মন জুড়াইয়া যায়। এবার বলেন হুজুর, আমি ওইখানে গেলে আমারে পিটায়, বাড়িতে গেলেও পিটায়, আমি কি করব? পাদ্রী মুমিন ব্যক্তি সে বলতেছে তোমার একটা কৌশল শিখায় দেয়। জাদুগিরের কাছে যদি দেরি হয় বলবা বাড়ি থেকে আম্মা পাঠাইছে, দেরি হয়ে গেছে। বাড়িতে যাইতে যদি দেরি হয় যায় বলবা জাদুগিরের হাতে আসতে দেরি হয়ে গেছে, তাহলে তুমি মার থেকে বেঁচে যাইবা। সুবহানাল্লাহ বলেন না? একটা কৌশল শিখিয়ে দিল। এরকম কৌশল অবলম্বন করে না অনেকে, আছে না? এমনি ভাবে প্রতিদিন সে আইতেছে আর যাচ্ছে। হঠাৎ একদিন লক্ষ্য করে দেখে রাস্তার পাশে অনেক লোক জমায়েত হয়ে গেছে। সেই লোকগুলি দাঁড়ায় রয়েছে, শত শত লোক দাঁড়ায় রয়েছে, রাস্তা পারাপার হইতে পারতেছে না। ওই যুবক ছেলেটা খোলা মনে সেখানে যাইয়া দাঁড়ায় দেখে একটা বিষাক্ত প্রাণী। তাফসীরের কিতাবের মধ্যে 3টা প্রাণীর বর্ণনা আছে। ভয়ঙ্কর একটি বাঘ অথবা সিংহ অথবা একজন বিশাল বড় একটি সাপ, যে সাপের মুখ থেকে শুধু আগুন বের হইতেছে। 3টা প্রাণীর কথা আসছে। মানুষগুলি জড়ো হয়ে গেল, রাস্তা পারাপার হইতে পারতেছিল না। ওই যুবক ছেলে চিন্তা করল এই মানুষগুলি নিরাপত্তার একটা ব্যবস্থা করে দরকার। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে বলি, জাদুবিদ্যা সঠিক নাকি ওই পাদ্রীর কথা সঠিক? জাদুবিদ্যা যারা চালায় এবং সেই জন্য সঠিক নাকি এই পাদ্রীর প্রভু সঠিক, এটা আমি প্রমাণ করব। দেখবেন জ্ঞানী গুণী বুদ্ধিমানরা কোনো কথা কোনো কাজ করার আগে চিন্তা করে, ঠিক কিনা? কথা বলার আগেও চিন্তা করবে, কাজ করার আগেও চিন্তা করবে। ওই চিন্তার ভিতরে যেটা সঠিক রায় আসে সেটাই করে। আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের ভিতরে, তার ব্রেনের ভিতরে এরকম একটা দিমাগ তৈরি করে দেয়। এই যুবক জমিন থেকে একটা পাথরের নুড়ি, ছোট্ট পাথরের কণা নিল। এই পাথরের কণা নিয়ে, এই পাথরের কণাটা হাতে নিয়ে বলতেছে, জাদুগির যদি সঠিক হয়ে থাকে, জাদুবিদ্যা যদি সঠিক হয়ে থাকে, অথবা পাদ্রী যদি সঠিক হয়ে থাকে, এই 2টা প্রমাণ করার এটা উপযুক্ত সময়।
জাদু তো আমার অতীত কাল থেকে পূর্বপুরুষরা দেখে এসেছে। পাদ্রির কথা বড় বিশ্বাস। এই পাদ্রি যদি সঠিক হয়ে থাকে, পাদ্রির কথা যদি সঠিক হয়ে থাকে, এই পাথরটা ওই ভয়ঙ্কর প্রাণীর শরীরে পড়ার সাথে সাথে যেন প্রাণীটা মরে যায়। এই যে ছোট্ট বালকটা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন না। আপনারা কি বিরক্ত হইতেছেন কোরআনের সঠিক ঘটনা চালিয়ে যাওয়ার জন্য? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কোরআনের কথা শুনলে ঈমান জিন্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল নাম শুনছেন না? আবু লাহাব শুনছেন না? উতবা, সাইবা, ওলীদ, মুগীরা, আরবের কুরাইশ বংশের মক্কার এমন কোন কাফির ছিল না আল্লাহ রসুলের কথাকে ভালোবাসতো না। কিন্তু সমস্যা হলো মানতে গেলে বিপদ। বলেন সুবহানাল্লাহ। অতীত থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলার জমিনে যত শাসক এসেছে, সকল শাসক বলেছে দিনদার, ইমানদার, মুসলমান, আল্লাহওয়ালা, আলেমদের কথা ভালোই, ঠিক কিনা? কিন্তু মানতে গেলে সমস্যা আছে কিনা? অফিসে ঘুষ খাওয়া যাবে না, সমাজে সুদ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যায় করা যাবে না, হত্যা করা যাবে না, চুরি করা যাবে না। এই জন্য আলেমদের কথা, কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা মানা যাচ্ছে না। কথা সত্য কিনা? এগুলি মানতে গেলে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের ব্যবসা পাত্তারি গুটাইয়া যাবে। কথা সত্য কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জমিনের বুকে আমি আল্লাহর কথা মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্যের উপরে তাকে প্রতিষ্ঠিত রাখব এবং ইমানদার বানাইয়া তাকে কবরে পৌঁছাই দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জুন্নাওয়াজ তার কথা আল্লাহ তাআলা আসহাবুল উখদুদের ঘটনায় তুলে ধরেছেন। আপনাদের সামনে সেই কথাটা তুলে আনা হচ্ছে। ওই যুবক যেখানে সে জাদুকরের কাছে যাইতো, পাদ্রির কাছে যাইতো, পাদ্রির প্রভুর প্রতি বিশ্বাস করে বলতেছে, পাদ্রি যদি সঠিক হয়ে থাকে, পাদ্রির প্রভু যদি সঠিক হয়ে থাকে, এই পাথরটা ওই প্রাণীর গায়ে পড়ার সাথে সাথে যেন প্রাণীটা মরে যায়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কি মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা পড়ার সাথে সাথে পানিটা মরে গেল। আল্লাহ তাআলা যুবককে বুঝাই দিল, যুবক রে, তুমি তো সঠিক পথে এসেছো, তোমাকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি, তোমার মাধ্যমে এই জমিনের মধ্যে আমি ঈমানের বীজ রোপণ করব। আপনি দেখবেন আপনার সমাজে যারা সঠিক কথা বলে তার দুশমন বেশি। কথা সত্য কিনা? যারা ভালো পথে চলে তাদের মুসিবত বেশি, তার দুশমন বেশি। তার কারণ হলো ওই দুশমনটা, ওই ভালো মানুষটার কারণে ওই খারাপ মানুষগুলি ভালো খারাপ কাজগুলি করতে বাধাপ্রাপ্ত হয়। কথা সত্য কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যুবক রে, আমি তোরে কবুল করে নিয়েছি, আমি তোকে পছন্দ করে নিয়েছি, তোর মাধ্যমে এই ইয়ামান প্রদেশে আমি ঈমানের বীজ রোপণ করব। বলেন সুবহানাল্লাহ। যখন ওই পাথরটা প্রাণীর গায়ে পড়লো, সাথে সাথে পানিটা মরে গেল। সমস্ত মানুষগুলি আশ্চর্য হয়ে গেল, নষ্ট হয়ে গেল যে কিভাবে কি হয়ে গেল। ওই অঞ্চলের সমস্ত মানুষ যেখানে তারা উপস্থিত ছিল, দেখতেছিল, সবাই বলতেছে, এই বালক যার প্রতি ঈমান এনেছে, তার প্রতি ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। বালকের কথা মানুষের মুখে মুখে প্রচার হয়ে গেল, মানুষের জবানে জবানে প্রচার হতে লাগলো। এই বালককে বাদশার দরবারে আরো পরে ডাকানো হলো। এই কথা, বালকের এই কথা মানুষের মুখে মুখে প্রচার হতে লাগলো। মানুষ বলতে লাগলো, জাদুগিরের কাছ থেকে যে জাদুবিদ্যা শিখতেছিল বালক,
সে অলৌকিক শক্তি লাভ করে ফেলেছে, তার কাছে গেলে তোমাদের মুক্তি হবে। কুষ্ঠরোগী আসে, দাবাল রোগী আসে, বিপদগ্রস্ত মানুষ আসে, সে হাত বুলাই দিলে আল্লাহর হুকুমে তার শরীর ভালো হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। এমনিভাবে তার সুনাম সুখ্যাতি মানুষের চতুর্দিকে ছড়িয়ে পড়ল। একজন মানুষ, বাদশাহ জুন্নাসের মন্ত্রী, প্রধানমন্ত্রী, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললো। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ টাকা খরচ করার পরও তার চোখের দৃষ্টি ফিরে পায় নাই। এই বালকের কথা শুনলো যে বালক নাকি ফু দিলে ওই কি হয়ে যায়, চুপ। আপনারা কিছুদিন আগে, কয়েক বছর আগে শুনছেন যে কোনো এলাকার মধ্যে কোনো এক হুজুর ফানি ফোড়া দিলে ফোলামান হয়ে যায়, শুনছেন এরকম? হাজার হাজার মানুষ গাড়ি দিয়ে ওই অঞ্চলের মধ্যে গেছে। জায়গাটার নাম জানেন? মানিকগঞ্জ। কি কথা ঠিক না? গেছে না? আমি বললাম সন্তান দেওয়া না দেওয়ার ক্ষমতা কার কাছে? আমার মনে আছে, আমরা এগুলো দেখি। জাদুগিরের কাছে যে জাদুবিদ্যা শিখত যুবক, ওই যুবকের কথা সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বাদশার প্রধানমন্ত্রী, প্রধান উজির ওই বাচ্চার কাছে অনেক মূল্যবান উপঢৌকন নিয়ে এসে বলতেছে, হে যুবক, তুমি নাকি ফু দিলে মানুষ ভালো হয়ে যায়, আমি অন্ধ হয়ে গেছি, আমাকে একটু ভালো করে দাও। যুবক বলতেছে, আমার কোনো ক্ষমতা নাই, তুমি যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দেখব, আল্লাহর ইচ্ছা হলে তুমি ভালো হয়ে যেতেও পারো। ঠিক কিনা? মানুষের কোনো ক্ষমতা নাই। কোনো ক্ষমতা কার? সমস্ত শক্তির উৎসকে, সমস্ত পাওয়ারের মালিককে। যার পাওয়ারের কোনো ক্ষয় নাই তিনি কে? যার পাওয়ারের কোনো লয় নাই তিনি কে? যিনি কখনো বৃদ্ধ হন না তিনি কে? যার ক্ষমতার কোনো কমতি নাই তিনি কে? যিনি আছেন, ছিলেন, থাকবেন তিনি কে? যিনি অনাদি অনন্তকাল ব্যাপী ছিলেন, আছেন, থাকবে তিনি কে? আপনার আমার সকলের মালিক কে? জোরে বলেন আল্লাহ। একবার ডাকছেন, কয়বার? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 10 বার ডাকতেছে, বান্দা তোমার কি হয়েছে? আমি হাজির, আমার কাছে বলতে দেরি, পাইতে দেরি নাই। এই বাদশা ওই মন্ত্রীর চোখের মধ্যে হাত বুলিয়ে দিল আর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ সে তোমার প্রতি বিশ্বাস এনেছে, কালমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, তুমি যদি চাও তাহলে এই মন্ত্রীর চোখটা ভালো করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ চোখ ভালো করে দিতে পারেন তো? আল্লাহ মৃতকেও জীবিত করতে পারেন। জীবিত তো মৃত বানায় কে? রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করান, দিনকে রাতের মধ্যে প্রবেশ করায় দেন তিনি কে? সবকিছুর ক্ষমতার মালিক যিনি, তিনি আপনার আল্লাহ। এই যুবকের হাত থেকে কালমা পড়ে মুসলমান হয়, পরের দিন যখন রাজপ্রাসাদে গেল, বাদশাহ জুন্নাস বলতেছে, আপনি অন্ধ ছিলেন, সুখ পাইলেন কোথা থেকে? এইবার মন্ত্রী কি বলতেছে শুনবেন না? বলতেছে, আমার আল্লাহ চোখ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার চোখ ফিরায়া। কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ তাআলা পারেন তো? একজন পয়গাম্বর, এই জমিনের উপর একজন পয়গাম্বর আসছে, তিনি একদিন গাধার পিঠে উঠে যাইতেছে। হঠাৎ করে তিনি জেরুজালেমের কাছে গিয়ে মনে মনে ইরাদা করতেছেন, দিলি বলতেছেন, এই যে জেরুজালেম হালাকু খা, এই জেরুজালেম শহরটাকে ধ্বংস করে দিয়েছে। এমনকি বখতে নসরের কথাটা এসেছে, বখতে নসর এই জেরুজালেম শহরটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দু একটা দালান সেখানে গাছপালা উঠে পরিত্যক্ত বাড়ি হয়ে পড়ে আছে। সে মনে মনে বলতেছে, আল্লাহ কেমনি এটারে আবার পুরোপুরি সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এটা মনে মনে বলতেছে, দিলে বলতেছে। আচ্ছা দিলে কথা বললে শোনেন কে? শোনেন তো?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তুমি তোমার দিলে দিলে যেটি ইরাদা করো, চোখের পাতি নেড়ে যেটা খেয়ানত করো, সব আমি আল্লাহ জানি। ইয়ালামু খায়নাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার দুই চোখের পাতি নেড়ে জমিনের বুকে যেগুলো খেয়ানত করিতেছ আর অন্তরের ভিতরে যে কিছু লুকায় রাখতেছ, সবকিছুর খবর রাখেন কে? জোরে বলেন। এই লোকটা আল্লাহর পয়গাম্বর। এই কথাটা দিলে দিলে বলতে বলতে রাস্তা দিয়ে চলে গেলেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, একটা খাজুরের গাছের মধ্যে তার গাদাটা বেঁধে খাবার পানি রেখে একটা মাদুর বিছায় সেখানে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখেন গাদাটা মরে মাটির সাথে মিশে আছে, হাড্ডিগুলি পড়ে রয়েছে, আর খাবার থেকে গরম ধোঁয়া বের হইতেছে। আশ্চর্য হয়ে গেছে, ঘুমায় পড়েছে। ঘুম থেকে জেগে দেখে গাদা ময়রা, হাড্ডি থেকে গোশত জইরা, গোশতগুলি জমিনে মিশে আছে, হাড্ডিগুলি স্থানে স্থানে পড়ে রয়েছে। বলেন তো কতদিন আগে মরছে? একদিন। একদিন মরলে এই শরীর থেকে গোশত ঘষে যায়? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি ঘুম থেকে জাগার পরে জিজ্ঞেস করলে, আমার বান্দা তুমি কয়দিন ঘুমাইছিলা? সে প্রথমে বলতেছে, আল্লাহ একদিন অথবা তার চেয়ে কিছু কম বা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার গাদার দিকে তাকাও আর তোমার খাবারের দিকে তাকাও, তাহলে তোমার দিমাগ ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই ব্যক্তি যখন গাদার দিকে তাকাইল, রশিটা জমিনের মধ্যে যে গাছের মধ্যে বাঁধা ছিল, রশিটা আগের মতোই আছে, কিন্তু গাদার শরীর থেকে সমস্ত গোশতগুলি ঘষে মাটির সাথে তোড়াবো হয়ে গেছে, হাড্ডিগুলি মিশে আছে, আর খাবার থেকে এখনো গরম ধোঁয়া উঠতেছে, রুটির গরম ধোঁয়া উঠতেছে, গোশত থেকে গরম ধোঁয়া উঠতেছে, হালুয়া থেকে গরম ধোঁয়া উঠতেছে। একদিকে তাকায় বলে, জানি না কতদিন আমি ঘুমাইছি, আরেকদিকে তাকায় বলে, হয় মনে হয় আমি একটু আগে ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাআলা বলে, বান্দারা তুমি যে দিলে দিলে ইরাদা করেছিলা সেটা বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য রে বান্দা, তোমার গাদার প্রমাণ দেখাইলাম, খাবারের প্রমাণ দেখাইলাম। তোমার খাবারকে টাটকা রাখার জন্য, হট রাখার জন্য, গরম রাখার জন্য আমি আল্লাহ 100 বছর যাবত তোমার খাবার থেকে ধোঁয়া বের করতেছি, আর তোমার গাদাটা আজ থেকে 100 বছর আগে জমিনের মধ্যে পড়ে পড়ে রয়েছে, আর তুমি এক ঘুমে আমি আল্লাহ তোমাকে 100 বছর পর্যন্ত ঘুম পাতায় রেখেছিলাম। আল্লাহর বান্দা সিজদায় পড়ে বলতেছে, আল্লাহ আমি তো এটা দিলে দিলে বলেছিলাম, আপনার চোখে এটা ধরা পড়ে গেল, আপনি কেমনে বুঝলেন? আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে জমিনের উপরে কোনো গাছ থেকে যখন পাতা ঝরে, একটা বালুর কণা এদিক সেদিকে যায়, এমনকি গভীর সমুদ্রের তলদেশে পাথরের নিচে যদি ছোট্ট প্রাণী আমি আল্লাহকে ডাকে, নড়াচড়া করে, সেটাও আমি আল্লাহ ভালো করে বুঝি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই সাগরের তলদেশে পাথরের নিচে, পাথরের ভিতরে ছোট্ট পানি পিপিলিকার চাইতো তারও আওয়াজ, তারও নড়াচড়া বুঝে, তাহলে রাতের বেলা যে মানুষের গোয়াল থেকে চুরি করে নেয়, এটা বুঝি আল্লাহ বুঝে না? আল্লাহ দেখে না? আপনি যে ঘুষ খাইতেছেন দেখে কিনা? সরকারের বড় বড় চেয়ারে বসে বসে রাষ্ট্রের সঞ্চিত সম্পদগুলি কলমের ঘোষা দিয়া, মানুষকে ধোঁকা দিয়া আপন দেশ থেকে ভিন দেশে প্রচার করে দিলেন। আপনি প্রমাণ করে দিলেন আমি আসলে এই দেশের মানুষ না, আমি এই দেশে থাকতে চাই না, আমি এখানে ব্যবসা করতে এসেছি। আসলে তোমাদের থেকে সম্পদ নিয়ে আমি বহির্বিশ্বে অন্য দেশে থাকতে চাই। এটা এই দেশে না অন্য দেশে? এই ঘটনা এই দেশে না অন্য দেশে? বুঝলেন আমার কথা? এই দেশে?
50 কোটি না 100 কোটি? হাজার হাজার কোটি টাকা এই দেশের কষ্টার্জিত মানুষের সম্পদ, কৃষক শ্রমিক চাষাভুষার সম্পদ লুণ্ঠন করে হরণ করে ছলে বলে কলে কৌশলে আপন দেশ থেকে তুমি অন্য দেশে পাচার করে দাও। আর এই দেশের গরিব দুঃখী মায়ের সন্তানগুলি মরুভূমির দেশে, যেখানে এই দেশের কোনো পাখিও দেখা যায় না, পাথর ঠেঙ্গায়া হাজার হাজার টাকা আপন দেশে পাঠাইয়া এই দেশের অর্থনীতির চাকা সচল রাখে। এরাই হলো দেশের প্রকৃত বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? তারা আপন দেশের মানুষের জন্য তাদের জীবনের সুখ বিসর্জন দিতেছে, আর এই দেশের মানুষের কষ্টের উপার্জিত শরীরের রক্তের পানি করা টাকাগুলি চুরিগুলিয়া সুন্দরভাবে পাচার করে দিয়ে যাইতেছে। আর এক শ্রেণীর গদির বসা মানুষগুলি তাদেরকে সুন্দরভাবে এই দেশের সম্পদ পাচার করার সুযোগ করে দিতেছে। কথা ঠিক কিনা? এইবার বাদশার দরবারে মন্ত্রী বলতে উঠতেছেন কেন আপনারা? মাহফিলের সৌন্দর্য যারা বিনষ্ট করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বিনা প্রয়োজনে যদি উঠেন আপনার কোনো মুসিবত তো হয়ে যাচ্ছেন, এই মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা বাহারেরি ঝরনা শোনো মন হবে গো দেওয়ানা সবদারে ও নিরাওই করছেন সাধনা। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্ত্রী বলতেছে, বাদশা নামদার, আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে আকাশের মালিক আল্লাহু আকবার, জমিনের মালিক, এই কুল কায়নাতের যিনি স্রষ্টা, আপনার যিনি স্রষ্টা, আমার যিনি স্রষ্টা, তিনি আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। এইবার বাদশা বলতেছে, আমি তোমারে খাওয়াই বেতন দেই, তুমি আমারে প্রভু মানো না, আমার কথা মানো না কেন? বলে কিভাবে আপনার কথা মানি? আপনার আগে জমিনের মধ্যে অনেক প্রভু এরকম এসেছিল, বাদশা এসেছিল, আজকে তারা কেউ নাই, আপনিও থাকবেন না। কিন্তু যিনি আকাশকে ধরে রেখেছেন, যিনি পাহাড়কে ধরে রেখেছেন, জমিনকে সুন্দরভাবে বিস্তীর্ণভাবে বিছিয়ে দিয়েছেন, তিনি অনন্তকাল ব্যাপী আছেন, ছিলেন, থাকবেন। তিনি আল হাইয়ুল কাইয়্যুম। ঠিক কিনা? হাইয়ুন মানে চিরঞ্জীব, কাইয়্যুম মানে চিরস্থায়ী, প্রায় কাছাকাছি অর্থ। মুফাসসিরিন কিরাম বলেন, হাইয়ুন অর্থ শব্দের অর্থ হলো তিনি চিরকাল যিনি জীবিত আর যাদেরকে জীবিত রাখেন। আর কাইয়্যুম শব্দের অর্থ হলো জীবন জীবিত এবং আকাশ জমিন কুল কায়নাতের সব কিছু যিনি স্থির করে রাখেন, তিনি হলেন কাইয়্যুম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা খুব রেগে গেলেন। এইবার বলতেছে, তুমি এই তাওহীদের কালেমা কোথা থেকে শিখেছ? বলতেছে বলবো না। বলে তোমাকে অবশ্যই বলতে হবে। অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো, অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দেওয়া হলো। এমনকি এক পর্যায়ে মন্ত্রী বলল, জাদুকিরের কাছে যে যুবক জাদুবিদ্যা শিখতে আসতো, ওই যুবকের প্রভুর প্রতি ঈমান এনেছি, ওই যুবক তার হাত আমার চোখে বুলাই দিয়েছে আর আমার জন্য প্রভুর কাছে দোয়া করেছে, ওই প্রভু আমার চোখ ফিরিয়ে দিয়েছে।
আপনি তো আমার চোখ ফিরাই দিতে পারেন নাই, আপনারে কেন আমি খোদা বলে স্বীকার করব? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি চোখ দেওয়ার ক্ষমতা রাখেন? আপনি কি চোখ ফিরাই দিতে পারবেন? আপনি কি আমার পিতৃ পুরুষকে জীবিত করে দিতে পারবেন? আপনি কি আকাশটাকে ভেঙে দিতে পারবেন? আপনি কি সাগরের পানিগুলি সেচে দিতে পারবেন নাকি? এই জমিনের মধ্যে বড় বড় পাহাড়গুলি, এই পাহাড়গুলি আপনি উড়াই দিতে পারবেন নাকি? এতগুলি প্রশ্ন সে তুলে ধরল। বাদশা দেখলো তার প্রশ্নের জবাব দেওয়ার কোনো সুযোগ। এইবার বললাম, যুবককে হাজির করা। যুবককে হাজির করা হলো। যুবকের সামনে মন্ত্রীর মাথা করাত দিয়ে দুখণ্ডিত করে দেওয়া হলো। বাদশা বলতেছে, যুবক, আমি তোমার পরিবার পরিজনকে পালতেছি, খাওয়াইতেছি, এমন তোমাকে উচ্চ মূল্যে বেতন দিতেছি। লক্ষ্য করে দেখেন, এই দেশ থেকে যারা কোটি কোটি হাজার হাজার টাকা চুরি করে পাচার করেছে, তাদের প্রত্যেকের বেতন ছিল বাংলার টাকায় 1,00,000 2 লাখ করে মাসে মাসে, ঠিক কিনা? তারপরও তাদের পেট ভরে না। এই দেশের গরিব মানুষের টাকাগুলি বিদেশে পাচার করে দিয়েছে। তারপরেও তারা বলতেছে আমরা অনেক ভালো মানুষ, মানুষের সামনে হাসে, সুন্দরভাবে কথা বলে। অথচ মুমিন ব্যক্তি যখন কোনো অন্যায় করে ফেলে, মানুষের সামনে যখন কোনো অন্যায় অপরাধ ধরা পড়ে, চোখটা নিচের দিকে তাকাই দিয়ে চলে যায়, মানুষের সামনে লজ্জায় কথা বলতে চায় না। এরকম হয় কি না? বেহায়া, লজ্জা নাই। তার কারণ হলো যারা অন্যায় কাজ করে, যারা বেহায়া কাজ করে, তাদের চোখে থেকে আল্লাহ পাক লজ্জা উঠায় নিয়ে যায়, ঠিক কিনা? মন্ত্রীর মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হলো। যুবককে বলতেছে, যুবক, ওই পাদ্রী কালমা ছেড়ে দাও, তাওহীদের বাণী ছেড়ে দাও। যদি না ছাড়ো তোমার অবস্থা বড় কঠিন হবে। এই যে মন্ত্রীর মাথা দ্বিখণ্ডিত করা হলো, তোমার অবস্থা এরকম হয়ে যাবে। যুবক বলতেছে, বাদশাহ, আমাকে আপনি কিসের ভয় দেখান? আপনার আমার সকলের জীবন যার হাতে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী কিয়ামত হওয়ার আগে জমিনের বুকে একজন মানুষ আসবে যার একটা চোখ থাকবে। কয়টা? নাম বলেন তো দেখি। কি? মাসিহ দাজ্জাল। কি? দাজ্জাল। এই দাজ্জাল যেখান দিয়ে যাবে, আল্লাহ পাক তার জবানের মধ্যে এত মিষ্টি কথা দিবেন, সে জবান দিয়ে যা বলবে তাই হবে। সে যদি বলে সূর্য পূব দিকে না উঠে পশ্চিম দিকে উঠো, আল্লাহ তাআলা সেটা উঠাই দিবেন। তপ্ত মরুভূমির মধ্যে যদি আকাশের দিকে ইশারা করে, ঝপঝপ করে বৃষ্টি নামবে। এখন যদি কোনো মানুষ এরকম কোনো কাজ করে, মানুষ তার প্রশংসা করতে করতে তার পায়ে সেজদায় লুটিয়ে পড়বে, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই দাজ্জালের যুগের একটা ঘটনা। হাজার হাজার মানুষকে সে বেঈমান করে ফেলতেছে। একজন খাঁটি ইমানদারের সামনে দাজ্জাল পড়ে যাবে। দাজ্জাল বলবে, আমারে খোদা মানো, আমাকে রব মানো। বলতেছে, তোমারে রব মানবো কেন? বলে, আমি সব পারি। বলে, তুমি কিছুই পারো না, সব পারে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে অনেক কথা বলা হলো, কোনো কথাই সে বিশ্বাস করে না। অবশেষে তাকে, দাজ্জালের বড় শক্তি, অনেক শক্তিশালী, তার হাত, 2 হাত দিয়ে তার 2 পায়ের মধ্যে ধরে মানুষটাকে ছিঁড়ে ফিরে 2 দিকে ফেলে দিল। অসংখ্য মানুষ এই অবস্থা দেখে সমস্ত মানুষগুলি কাফির হয়ে গেল। এই অবস্থায় আল্লাহর বান্দা ঈসা মসিহ এসে আবার পুনরায় ওই মানুষটাকে জীবিত করবে, অথবা এই দাজ্জাল আবার সেই 2টা পা একত্র করে তাকে সোজা করে দিয়ে বলবে, আগের মতো মানুষ হয়ে যাও। ওইটা সুন্দরভাবে কথা বলে বলবো, এখনো কি আমাকে আমার প্রভু বলে স্বীকার করো না? বলে, আগে তো তোমাকে স্বীকার করি নাই, আমি পুরাপুরি বিশ্বাসী তুমি হলে সেই কাফের, আমার আল্লাহ সে আরশের মালিক। সুবহানাল্লাহ বলেন।
দাজ্জাল আগে তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু দ্বিতীয়বার আর কখনো মারতে পারে না। হাজারো চেষ্টা করলো, ওই দ্বিতীয়বার আর তাকে মারতে পারে না। আর যদি আমার কথা না মানো, আমার মন্ত্রী যেরকম ভাবে করাত দিয়ে মাথা চিরে বেড়ে ফেলেছি, অমনি ভাবে তোমাকে মেরে ফেলা হবে। বাচ্চা যুবক ছেলেদের বলতেছে, বাদশাহ আমাকে মৃত্যুর ভয় দেখাইও না, আমি কখনো মৃত্যুকে ভয় করি না। মোমেন কখনো বিপদকে ভয় করে না, মোমেন কোনো মানুষের উপর ভরসা করে না, মোমেন ভরসা করে এক আল্লাহর উপরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোমেন কার উপর ভরসা করে? মোমেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এখানে যাইয়া তাকে আমাকে প্রভু বলে স্বীকার করতে বলো, নতুবা তাকে মেরে ফেলবা। এই যুবককে মেরো না, তারে আমার অনেক দরকার। সে যদি কলমা ছেড়ে দেয় তাহলে আমার পক্ষে হয়ে গেলে অনেক লাভ হবে। সৈন্য সামন্তগুলিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল বাচ্চাটাকে। এইবার সৈন্যরা বলতে চান, হ্যাঁ যুবক, বাদশার প্রতি ঈমান আনো, এক আল্লাহর ঈমান ছেড়ে দাও, না হলে তোমাকে পাহাড় থেকে ছেড়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলা হবে। এইবার যুবক আকাশের দিকে হাত আঙ্গুলি উঁচু করে বলতেছে, আকাশের মালিক, আমি একমাত্র তোমার উপরে ভরসা করি, তুমি ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। এই যুবক যখন আকাশের দিকে আঙ্গুলি উঁচু করল, বিরক্ত হইতেছেন? কষ্ট হইতেছে? কোরআন থেকে, কোরআনের কথা বলতেছি, তাফসীরের কথা বলতেছি, আপনারা বুঝবেন পরবর্তী অংশে কি আসতেছে। এই যুবকটাকে পাহাড়ের উপরে নেওয়া হলো, পাহাড় থেকে ছেড়ে দিবে। যখন সে আকাশের মালিকের দিকে আঙ্গুল উঁচু করলো, আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইলে আমার যুবকটাকে তোমার কুদরতি কোলে ধরে রাখো, আর বাদশার সৈন্যগুলিকে পাহাড়ের সাথে আশ্রয় শেষ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন, জিবরাইলের আমিনের আছে 600 পাখা। কয়শ? একটা পাখা দিয়ে পাহাড়ের মধ্যে একটা বাড়ি দিল। সুবহানাল্লাহ বলেন। পাহাড়টা লাঠি মেরে মতো পনপন করে ঘুরতে লাগলো। এই পাহাড়ের চূড়ার মধ্যে বাদশার যত সৈন্য ছিল, পাথরের লাঠি লাগিয়ে সব সেখানে কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আল্লাহ পাক তার জিব্রাইলের মাধ্যমে যুবকটাকে কোলে তুলে নিয়ে যুবককে আস্তে করে জমিনে ছেড়ে দিল। বলেন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিককে, মারার মালিককে, বিপদের মালিককে, বিপদ সরায় দেওয়ার মালিককে, ধনী বানানোর মালিককে, সবকিছুর মালিককে। খালি সামনের মাসে কয়, পিছনের দ্বারা কয় না। আপনারা কি কষ্ট পাইতেছেন? এইবার সুন্দর করে বাচ্চা যুবকটা বাদশার দরবারে হাজির হয়ে গেল। বাদশা যুবককে দেখে বলতেছে, ঠিক আছে, তুমি বুঝি আমার প্রতি ঈমান আনতেছো? বলে, না না, বাদশা আসল খবর নিয়ে দেখো, তোমার সৈন্যগুলি আল্লাহ তাআলা পাহাড়ের সাথে আশ্রয় শেষ করে দিয়েছে। বাদশা খুশি না বেজার? খুশি না বেজার? কঠিন বেজার না? আবার সৈন্যকে ডাকা হলো, সৈন্যদেরকে বলা হলো, এই যুবককে গভীর সাগরে নিয়ে যাও, সাগরে নেইয়া তাকে সাগরের মধ্যে ছেড়ে দাও। সাগরের ঢেউয়ের মধ্যে সে চুবু খাইয়া মরে যাবে, এই ভয় দেখাও তাকে। যুবকটাকে হাত পা বেঁধে সেই সাগরের গভীর সাগরে নিয়ে যাওয়া হলো। সৈন্যরা বলতেছে, যুবক এখনো সময় আছে, তুমি ওই পাদ্রীর কালিমা ছেড়ে দাও, আমাদের বাদশাকে স্বীকার করে নাও। এই যুবক আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলতেছে, আকাশের মালিক, তুমি জমিনেরও মালিক,
এই সাগরের পানি ঢেউর তুমি মালিক কিনা রব্বুল আলামিন। আমি কারো প্রতি ভরসা করি না, একমাত্র তোমার উপর ভরসা আছে। আল্লাহু আকবার। আমি জানি কোনো বিপদ আমাকে অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তুমি আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া দাও, জমিনের কোনো শক্তি নাই আমার ক্ষতি করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার এই মুমিন বান্দাটাকে তুমি হাতে তুলে নাও, তোমার কোলে তুলে নাও, জমিনের মধ্যে পার নিয়ে আস্তে করে ছেড়ে দাও, আর বাদশার সৈন্যগুলিকে সুবাইতে সুবাইতে ফেরাউনের মতো সাগরের তলদেশে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ বলো, আমার জিন্দেগির কুরবানি, আমার এই জিন্দেগি সব কিছু, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াত মউত সব কিছু নির্ভর করে কার উপর? আমার নামাজ, আমার রোজা, আমার গোটা জিন্দেগি সব কিছু আমার আল্লাহর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যুবক বলতেছে, বাদশা আমাকে মারতে পারবে না। বিরক্ত হইতেছেন? কোরআনের কথা, হুজুর আসছে, আপনাদের প্রধান মেহমান এসে গেছে, চিন্তার কোনো কারণ নাই। কোরআনের কথা সবাই বলবে, হয়তো কারো মিষ্টি বেশি। সব ফুলের গন্ধ একরকম, বেলি ফুল, গোলাপ ফুল, জবা ফুল, শাপলা ফুল, পদ্ম ফুল, এক একটার গন্ধ এক এক রকম। কি বলেন? কিন্তু ফুল তো ঠিকই আছে, গন্ধ নানা রকম। প্রত্যেকটা আলেম কথা বলবে কোন থেকে? কোরআন থেকে। কিন্তু বিষয় হলো আমরা কতটুকু গ্রহণ করতে পারলাম। কোরআনের কথাগুলি আপনার জন্য, আমার জন্য, আমার আপনার জীবনের জন্য, এগুলা হলো ঈমানের ঔষধ। কিসের ঔষধ? এইবার যুবক বলতেছে, বাদশা আমাকে মারতে পারবে না, তবে আমাকে যদি একান্তই তুমি মারতে ইচ্ছা করো, আমি তোমাকে একটা কৌশল বলে দেই। সারা দেশে ঘোষণা করে দাও, সারা দেশে ঘোষণা করে দাও, বিশাল একটা সভার সেমিনার করো, সেখানে দেশের মানুষগুলি জড়ো হতে বলো, আর সেখানে তুমি একটা শুলি বানাও, সেই শুলির মধ্যে আমাকে চড়াইয়া দিবা, আর আমি তোমাকে তীর দিব। এই তীরটা আমার তীর এবং ধনুক থেকে আমি যা বলবো সেটা বলে তুমি আমার গর্দানের দিকে মারবা। যদি আল্লাহ তাআলা এই অবস্থায় আমার মৃত্যু লেগে থাকে, তীর লাগার সাথে সাথে আমার ইন্তিকাল হবে। বাদশা তুমি যখন আমাকে একান্তে মারতে চাও, ওই তীর ছোড়ার সময় বলবে, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই প্রভুর গোলামের নাম দিয়া তীর মারলাম, তাহলে আমি মরে যাব, যদি আল্লাহ আমার ইন্তেকালটা লিখে থাকেন, না হলে আমি মরবো না। মৃত্যু কার হাতে? আমি আপনি কতক্ষণ জীবিত থাকবো কে জানে? মন্ত্রী জানে না, বাদশা জানে না, কেউ জানে না। জানে কে? সবকিছু জানে যে তিনি কে। বিশ্বাস আছে তো? এখানে বসে বসে দিলি দিলি কি কইতেছেন এটাও জানে কে? 100 বছর যারা জীবিত থাকবে, 100 বছর পরে যে কি বলবে সেটাও জানে কে? সুবহানাল্লাহ। আপনি কি ভালো ওয়াজ জানেন, বলেন আলহামদুলিল্লাহ। এইবার বাদশা যুবকের কথা মতো বিশাল বড় সেমিনার করল। এই সেমিনার করার পরে দেশের মানুষ জড়ো হয়ে গেল। যুবকের উদ্দেশ্য হলো, এই জীবনে 1 কোটি বছর বাঁচার চাইতে অল্প কিছুদিন বেঁচে যদি জমিনের বুকে আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করে যেতে পারি, মানুষগুলিকে কাফুর কুকুর থেকে ঈমানের পথে আনতে পারি, সেটাই হলো আমাদের জীবনে বড় সফলতা। শকুন চিনেন না? শকুনে গেলে কম পাইলেও 1000 বছর হায়াত পায়। এই 1000 বছর হায়াত পাওয়ার পিছনে শকুনের কি লাভ আছে?
কাড্ডা কাসিম, সেও 1000 বছর বাঁচে, কি লাভ আছে? আপনি আমি যখন বড় বড় ইমারত গঠন করি, শকুনে কয় বোকা মানুষটার কারবার দেখো, তার দাদা ফরদাদারও আমি দেখছি, আরে কালকা হইয়া আজকে বড় ইমারত বানায়, ফর্সা কবরে চলে যাবে। দেখোস না বেটা, আমি 1000 বছর বেঁচে আছি, আমারও দেখো তো তুই শিক্ষা নিতে পারিস। বলেন না সুবহানাল্লাহ। 1000 বছর যদি শকুনের জীবন থেকে থাকে, তাহলে আমার ফরদাদারাই দেখছে না, দেখছে কিনা? এইবার যুবক বলতেছে, অনেক দিন হায়াতের দরকার নাই, আল্লাহ আমারে যতদিন জীবিত রাখবেন, আমার কথা হলো আল্লাহর দ্বীনের কথা মানুষের কান পর্যন্ত পৌঁছায় দিব, মানুষগুলিকে কুফর থেকে বাঁচাইয়া ইমানের পথে বলিয়ান করব। এক জায়গায় এক বাক্যে একই সময়ে যদি হাজার হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমার শাহাদাতের মধ্যে হলো কৃতকার্য। যেই কথা সেই কাজ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল। ওই যুবকের হাতের তীর নিয়ে ওই বাদশা বলতেছে, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। এই তীর মারার সাথে সাথে যুবকটা মরে গেল। বলেন সুবহানাল্লাহ, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অবস্থা দেখে উপস্থিত সমস্ত মানুষের জবানে একটি মাত্র কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই যুগের মানুষগুলি বলতেছে, এই যুবক যেই প্রভুর প্রতি ঈমান এনেছে, সেই যুবকের প্রভুর প্রতি ঈমান এনে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ওয়াজ করিতেছেন, হাবিব আপনার উম্মতগুলি, আপনার সঙ্গী সাথীগুলি তো ভয় পাইতেছে ঈমান আনার পরে, তারা তো কষ্ট পাইতেছে, আর বলতেছে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। হাবিব আপনার আগে 100 বছর পূর্বে জমিনের বুকে কঠিন অত্যাচার করত আমার এক বান্দা, সেই আমলের একটা ঘটনা শুনাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন ইমানদারের জন্য আমি আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা অবশ্যই আছে। পরীক্ষা ছাড়া যদি সার্টিফিকেট দেয়, ডক্টরেট দেয়, তাহলে কেমন লাভ হইবে বুঝেন না? আমার দেশে এমন অনেক বড় বড় মন্ত্রী আছে যারা কিছুদিন পরে পরে বুড়ি বুড়ি ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে, পরীক্ষার কোনো খবর নাই, সার্টিফিকেট দিয়ে দিছে। আছে না? আছে কিনা? এই অবস্থা দেখে লক্ষ লক্ষ মানুষ এখানে ইমানদার হয়ে গেল। বাদশা চিন্তা করলো, আমি যেই বয়ে যুবককে মেরে ফেললাম, সেই যুবকের চিন্তাই তো সফল হয়ে গেল। যুবকের প্রভুর প্রতি ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই যুবকের ইমানদার, যুবকের কালমা পড়ে যারা ইমানদার হয়ে মুসলমান হয়ে গেল, যুবকের প্রভুর প্রতি ইমানদার হয়ে যারা কালমা পড়ে মুসলমান হয়ে গেল, বাদশা রেগে রেগে সৈন্যদেরকে বলল, এলাকার মধ্যে বড় বড় আগুনের গর্ত বানাও, সেখানে জ্বালানি দাও, সেখানে লাকড়ি দাও, সেখানে আগুন জ্বালাইয়া যারা ঈমান এনেছে তাদের সবাইকে আগুনের মধ্যে ফেলে দাও, যতক্ষণ পর্যন্ত তারা ঈমানের স্বীকৃতি থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আগুনের মধ্যে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেল যারা জমিনের মধ্যে গর্ত বানাইছে, গর্তওয়ালারা জমিনের বুকে ধ্বংস হয়ে গেছে। এই জমিনের মধ্যে যারা আগুনের গর্ত বানায়া মানুষগুলিকে পুরায় মারেছে, হাজার হাজার সৈন্য সামর্থ্য মানুষগুলি জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে ফালাই দিত, আর এই মানুষগুলি পুরে পুরে শহীদ হইতেছে, এগুলি দেখতেছিল। আমার আল্লাহ তাআলা বলেন, আগুন রে তুই রাগ হইয়া উপবিষ্ট সমস্ত মানুষগুলিকে ধরে ফেল। সুন্দরভাবে তারা রং তামাশা করতেছে, আগুনের দূরে দূরে দাঁড়াইয়া মুসলমানগুলিকে ফালানো হচ্ছে, তারা হাউ মাউ করে কাঁদতেছে, চিল্লাপাল্লা করতেছে, কান্দাকাটি করতেছেন। এই দৃশ্য তারা চতুর্দিকে বসে বসে দেখতেছে। আমার আল্লাহ তাআলা বলে, আগুন রে তোর পাওয়ার একটু দেখাই দি। বলেন সুবহানাল্লাহ। আগুন তার একটা জিহ্বা বের করে দিয়ে চতুর্দিকে উপবিষ্ট যত মানুষ আছে সবগুলিকে ধরে
আগুনের মধ্যে দিয়ে পুড়ে ছারখার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। হাবিব যুগে যুগে যারা কালমা পড়ে মুসলমান হয়েছে তাদের প্রত্যেকের উপর ওই যুগের অত্যাচারী বাদশাগুলি অত্যাচার করেছে। আপনার উম্মতের ব্যাপারটাও ব্যতিক্রম না, আমার আপনার ব্যাপারটাও ব্যতিক্রম। মুমিনের মৃত্যুটা স্বাভাবিক হওয়াটা খুব কম। স্বাভাবিক মৃত্যু হতেও পারে, ইমানের পথে গিয়ে আপনার শাহাদাতের মৃত্যু হতে পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বলতেছে, আমার সাহাবীরা শোনো, আমার মনে চায় আল্লাহর পথে আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। আল্লাহ যদি আমাকে এইরকম ভাবে 100 বার জীবন দান করে, 100 বার আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আমি আল্লাহর কাছে আবারও চাইব আমাকে জমিনে পাঠিয়ে দাও আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য আমি আবারও শহীদ হতে চাই। শাহাদাতের মৃত্যু বড় শান্তির মৃত্যু। মৃত্যু হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাইতে 1 সেকেন্ডও দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। সব সময় আপনি শাহাদাতের তামান্না রাখবেন। আপনার স্বাভাবিক মৃত্যু হলো আল্লাহ পাকের দরবারে আপনি শহীদের মৃত্যু লাভ করবেন। কারণ হলো আপনার ইচ্ছাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কথা বোঝেন নাই? সব সময় পয়গম্বরের চাইতে বেশি দামি তো আর আমি আপনি না। বাদশাহ সুলাইমানের মতো ধনী তো আর আমি আপনি না। কারুনের মতো বেশি ধনী তো আর আমরা হয়ে গেছি না। কারুনও তো মরে গেছে, সুলাইমানও তো ইন্তিকাল করে গেছে, আমি আপনিও ইন্তিকাল করে যাব। এই জমিনের এই ক্ষুদ্র জীবন, এই অল্প সম্পদ নিয়ে এত মহামূল্যবান ইমানটাকে বিক্রি না করে দৌলতুল ইমানটা নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়ার মতো এরকম 10টা দুনিয়ার জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দেন, ও হাবিব ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন মোল্লাপাড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জাঙ্গালিয়াবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াত দারাজ করুন বলি আমিন। এই জমিনের মধ্যে বসেন, শেষ করে দিচ্ছি, বিরক্ত হইতেছেন? লক্ষ্য করেন সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জমিনের বুক থেকে যখন মুমিন চলে যাবে, ইমানদার চলে যাবে, আলেম ওলামা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন কিছু রাখবেন না, সব শেষ করে দিবেন। আকাশের জ্যোতি হলো তারকা, জমিনের জ্যোতি হলো আলেম ওলামা। বলেন সুবহানাল্লাহ। যারা আলেমদের সাথে দুশ্মনী করে, যারা ইমানদারদের সাথে দুশ্মনী করে, যারা কোরআনের বাহককে দারককে নিয়ে দুশ্মনী করে, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার ঈমান নসিব করবে না। সরকারের খাতায় সে যত নম্বরের মুসলমান হোক না কেন অবশ্যই সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আমি আপনাদের পায়ে ধরে হাত রেখে বলতেছি, পায়ে হাত রেখে বলতেছি, কখনো কোনোদিন আলেমের বিরুদ্ধে মাইতেন না। যদি আলেমকে ভুল পথে যাইতে দেখেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এই ব্যক্তিকে আপনি হেদায়েত করে দেন। তার কারণ হলো আলেমরা এই জমিনের মধ্যে হলো নূর, আকাশে হলো তারকা নূর, আর জমিনের মধ্যে আলেমরা নূর। বলেন সুবহানাল্লাহ। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আপনাদের সামনে আপনাদের প্রধান মেহমান বসা, আল্লাহ পাক আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে যতক্ষণ কথা বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু জেহান দান করেছেন, তৌফিক দিয়েছেন, ততটুকু কথা বলার চেষ্টা আমি করেছি। আমি ইচ্ছা করলো, আপনি ইচ্ছা করলো কথা বলতে পারবেন না। কথা বলানের মালিক কে? জোরে বলেন।
কেউ ইচ্ছা করলে তার জবান থেকে কথা বলতে পারবে না। যদি বিশ্বাস করেন যে পারবেন, তাহলে বোবারে কথা বলতে বলেন, পারবে? বোবার জবান বন্ধ করে রাখছে কে? আপনার জবান খুলে রাখছে কে? আপনার জবানে কথা দিয়েছেন কে? সে আল্লাহরে বিশ্বাস করেন তো, মানেন তো? না মানলে এমনও হতে পারে মৃত্যুর সময় আপনার জবান বন্ধ হয়ে যেতে পারে, আপনার প্যারালাইসিস হয়ে যেতে পারে। প্যারালাইসিস হয় না? ব্রেন স্ট্রোক হয় না? হার্ট অ্যাটাক হয় না? এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন ব্যক্তিদের সাথে, দুর্বলের সাথে জুলুম করে, আল্লাহ পাক তাকে হার্টের মধ্যে অ্যাটাক লাগায় দেয়, ব্রেনের মধ্যে স্ট্রোক লাগায় দেয়। যারা আলেমদের বিরুদ্ধে মাথে, এই জমিনের একজন মুনাফিকও ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আলেমকে সামনে রেখে আল্লাহকে কসম করে বলতেছি, আলেমদের সাথে কখনো কোনোদিন বেয়াদবি করবেন না। যদি দেখেন কোনো আলেম বিপদে যাইতেছে, তার জন্য আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করুন, আল্লাহ এই ব্যক্তিকে আপনি হেদায়েত দিয়ে দেন, তাহলে দেখবেন সে আপনার বন্ধু হয়ে গেছে। ভাই, বন্ধু হয়ে যান, শত্রু হয়ে যায়েন না। আপনি যার শত্রু হয়ে গেছেন, এমনও তো হতে পারে আল্লাহ আপনার সাথে দুশ্মন হয়ে যাবে। আপনি যদি বন্ধু হয়ে যান, আল্লাহ তাআলা বলেন, যাও আমি তোমাদের দুইজনকেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের সকলকে নেক হায়াত দারাজ করুক। আজকের এই সম্মেলন থেকে, কালকের সম্মেলন থেকে আমাদের জন্য ঈমানের কিছু পাথেয়, হেদায়েতের কিছু কথা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।